আমার আম্মুর হাতের এই কচু শাকের ভর্তাটা যেই একবার খেয়েছে এর স্বাদ অনেক দিন পর্যন্ত মনে রেখেছে। কি যে মজা হয় এই ভর্তাটা, গরম ভাতের সাথে থাকলে তো আর অন্য কোনো কিছুর দরকার হয় না। আজকে আপনাদেরকে আমার আম্মুর রেসিপিতে মাছের মাথা দিয়ে কচু শাকের মজার একটা ভর্তা তৈরি করে দেখাচ্ছি। এর জন্য প্রথমে আমি এখানে 3 আটি পরিমাণ কচু শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই শাকটাকে প্রথমে একটু ভাপ দিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে আমি ভাপ দিয়ে নিচ্ছি। আর এই ভাপ দেওয়ার পর যে পানিটা থাকবে এই পানিটাকে কিন্তু ফেলে দেওয়া যাবে না। পানিটাকে একটু শুকিয়ে নিয়ে তারপর এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন 1/3 কাপ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচামরিচের ফালি। এই রান্নাতে আমি গুঁড়ামরিচটা ব্যবহার করব না, তাই কাঁচামরিচের পরিমাণটা বেশি দিচ্ছি। তার সাথে 2টা পেঁয়াজের কুচি আর নিয়েছি বেশ খানিকটা এখানে রসুনের কোয়া। এখানে আমি দেশি রসুনটা নিয়েছি, আর এই রান্নাতে কিন্তু দেশি রসুনটাই দিবেন আর একটু বেশি পরিমাণে দিবেন। তো এগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, 2-3টা ছোট এলাচ, 2টা তেজপাতা আর 1 টুকরা দারুচিনি। তো এই গোটা গরম মশলাগুলোকেও হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা একত্রে পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো এখানে দিয়ে দিবেন। তো মশলাটাকে এবার বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম তেলটা ছেড়ে আসা পর্যন্ত। তেলটা বেশ ভালোভাবে উপর থেকে ভেসে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা কোরাল মাছের মাথা। এই কচু শাকের ভর্তাটা কিন্তু কোরাল মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে। এছাড়াও কিন্তু আপনারা একইভাবে চিংড়ি মাছ অথবা তেলাপিয়া মাছ দিয়েও কিন্তু এই ভর্তাটা করতে পারবেন। এগুলো দিয়েও কিন্তু এই কচু শাকের ভর্তাটা বেশ মজার হয়। তো এখন এই মাছের মাথাটাকে মশলার সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপর এই মাছের মাথাটাকে একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। যেহেতু মাছের মাথাটা আগে এখানে ভেজে নেইনি, তাই এভাবে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু মাছের মাথার একটা এক্সট্রা গন্ধ থাকে, সেই গন্ধটা থেকে যাবে। আর এখানে গোটা গরম মশলা দেওয়ার কারণে কিন্তু এই মাছের মাথা থেকে এক ফোঁটা গন্ধও আসবে না। সেজন্য কিন্তু অবশ্যই গোটা গরম মশলা দিবেন আর এই মাছের মাথাটাকে মশলার সাথে একটু সময় নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেবেন। তো মাছটা যখন কিছুটা নরম হয়ে এসেছে বা সেদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এই খন্তার সাহায্যে মাছের মাথাগুলোকে এভাবে একটু ভেঙে দিচ্ছি। তারপর এগুলোকে আবারও বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই কচু শাকটা। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই সব কিছুর সাথে শাকটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর নাড়তে নাড়তে যেই মাছের কাঁটাগুলো থাকবে একটু বড় সাইজে, সেই কাঁটাগুলো কিন্তু অবশ্যই এর ফাঁকে ফাঁকে ফেলে দিতে হবে। তো এখন ঢাকনা ছাড়াই এটাকে অনবরত এভাবে নাড়তে হবে আর শাকের পানিটাকে শুকিয়ে একদম শাকটাকে কিন্তু ভর্তা ভর্তা করে নিতে হবে। কচু শাকের এই ভর্তায় কিন্তু ঝালের পরিমাণটা আম্মু একটু বেশিই দেয়, এজন্য খেতেও কিন্তু বেশ মজার হয়। তাই আপনারা কিন্তু অবশ্যই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে করবেন। আর শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে করলে হয় কি এটার স্বাদ আরও বেশি ভালো আসে। তবে আপনারা চাইলে কিন্তু সামান্য কিছুটা এখানে গুঁড়া মরিচও দিতে পারেন। তো নাড়তে নাড়তে যখন শাকের পানিটা শুকিয়ে কড়াই এরকম নিচ থেকে লেগে আসবে, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের থেকে কিছুটা কমিয়ে রেখে এটাকে আরও কিছুক্ষণ একদম ভর্তা ভর্তা হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে। তো পানিটা শুকিয়ে যখন শাকটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে, এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার মাছের মাথা দিয়ে কচু শাকের ভর্তা। এভাবে কিন্তু অবশ্যই বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।